Hello guys, welcome to Take and Check channel. আজকে স্ট্যাটিক রাউটিং উইথ 5 কম্পিউটারস অ্যান্ড 5 সুইচ অর্থাৎ আমি স্ট্যাটিক রাউটিং নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। কিভাবে স্ট্যাটিক রাউটিং 5টা রাউটারের সঙ্গে কনফিগার করা যায় এবং সেই রাউটারের সঙ্গে একটা সুইচ করে মোট 5টা সুইচ এখানে কানেক্টেড আছে এবং প্রতিটা সুইচে আমি দুটো করে কম্পিউটার রেখেছি, মোট 10টা কম্পিউটার কানেক্টেড। আমি টোটাল কনফিগার করে তোমাদের দেখাবো। আর সিনারিওটা দেখে বুঝতে পারছো 5টা রাউটার এখানে দেখতে পাচ্ছ। রাউটারগুলো আমি নাম অ্যাসাইন করবো পরে। টেক 1, টেক 2, টেক 3 করে মোট টেক 5 এই 5টা রাউটার, 5টা সুইচ আছে এবং প্রত্যেকটা সুইচে আলাদা আলাদা করে মোট দুটো করে মোট 10টা কম্পিউটার এখানে কানেক্টেড আমরা দেখতে পাচ্ছি। তো এখানে মোট কটা নেটওয়ার্ক কাজ করছে একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে যে রাউটারটা আছে তার এই সিরিয়াল পোর্টে আমরা আইপি কনফিগার করব, আর এখানে গিগাবাইট ইথারনেট এই পোর্টেও আমরা আইপি কনফিগার করব। তো এখানে আমরা যে নেটওয়ার্কগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 11.0.0.0, 13.0.0.0, 15.0.0.0, 17.0.0.0। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে নেটওয়ার্ক এখানে উপস্থিত দেখতেই পাচ্ছি। আর এখানে আছে 10.0.0.0, 12.0.0.0, 14.0.0.0, 16.0.0.0 এবং 18.0.0.0। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা নেটওয়ার্ক আমরা এখানে উপস্থিত দেখতে পাচ্ছি। এবং এই নেটওয়ার্কগুলোর মধ্যে আমরা রাউটিং কনফিগার কি করে করব, টোটালিটা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো, পুরো ব্যাপারটা বুঝে যাবে। তো অ্যাট ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারে একটা করে আইপি অ্যাসাইন করব। এবং আমরা বুঝতে পারছি যে এখানে যেহেতু এই পোর্টে অর্থাৎ এই যে টেক 1 রাউটারের গিগাবাইট 0.0.0 এই পোর্টের আইপি যেহেতু 10.0.0.1, তাই এখানকার সব পিসিগুলো এই সুইচের সঙ্গে কানেক্টেড সব পিসিগুলোর গেটওয়ে হবে 10.0.0.1। আমরা সেইভাবেই আইপি কনফিগার করব। এক্ষেত্রে হবে 12.0.0.1, অর্থাৎ এই সুইচের সঙ্গে কানেক্টেড সমস্ত পিসিগুলোর গেটওয়ে হবে 12.0.0.1। সেইভাবে এই নেটওয়ার্কে 14.0.0.1 হবে গেটওয়ে এই সুইচের সঙ্গে কানেক্টেড সমস্ত পিসির সঙ্গে। এইভাবে আমরা কনফিগার করছি, ধীরে ধীরে দেখতে থাকো। তা প্রথম আমি ফার্স্ট 10.0.0.1 বা 10.0.0.0 এই নেটওয়ার্কে যে কম্পিউটারগুলো আছে তাদের আমি আইপি কনফিগার করে তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে ফার্স্ট পিসিটা ওপেন করলাম। তো এখানে আমরা চলে যাব ডেস্কটপে। এখানে আইপি কনফিগার করার জন্য আমরা এখানে স্ট্যাটিক আইপি দেবো 10.0.0.10, আর এর সাবনেট মাস্ক হবে 225.0.0.0। আর ডিফল্ট গেটওয়ে যেটা হবে সেটা বলেছিলাম তোমাদের, সেটা হচ্ছে কি 10.0.0.1। তো এটা যেহেতু 1 এই গেটওয়ের সঙ্গে কানেক্টেড আছে তার জন্য 10.0.0.1 আমার এটা কনফিগার হয়ে গেল। এবার পাশের কম্পিউটার আসুন, পরপর পড়ে যাচ্ছি। দেখো 10.0.0.20 গেটওয়ে হবে 10.0.0.1। এটা কনফিগার হয়ে গেল।
তো আমরা প্রতিটা পেজে প্রত্যেকটা কম্পিউটারের আইপি অ্যাসাইন করে নিয়েছি। এবার আমরা রাউটারগুলোকে কনফিগার করব। এক্ষেত্রে আমাদের সুইচের কোনো কনফিগারের দরকার নেই। জাস্ট সুইচগুলোর সাথে পোর্টগুলো কানেক্টেড থাকবে। তো আমরা ফার্স্ট রাউটার টেক 1 এই রাউটার আগে যাবো। আগে দেখি ফিজিক্যাল মোডে অন আছে কিনা। হ্যাঁ, অন আছে। তো আমরা এই রাউটারে যখন ঢুকবো তখন এর প্রথম আমরা সিএলআই মোডে ঢুকবো। তো সিএলআই মোডে আমরা রাউটারের সিএলআই মোডে আমরা প্রবেশ করলাম। এনেবল করব, করে প্রিভিলেজ মোডে এন্টার করলাম। সেখান থেকে কনফ টি করে আমরা কনফিগার টার্মিনালে প্রবেশ করলাম। আগে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে রাউটারের নাম চেঞ্জ করতে হবে। আর নেম চেঞ্জ করতে গেলে হোস্ট নেম এর নাম দেবো টেক 1। রাউটারের নাম চেঞ্জ হয়ে গেল। ফার্স্ট কাজ হচ্ছে আমি প্রতিটা রাউটার আগে নামটাকে চেঞ্জ করে নিই। ফার্স্ট রাউটারের নাম চেঞ্জ করা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় রাউটারে চলে যাব, এর নামটাকে চেঞ্জ করব। তো সিএলআই মোডে গেলাম, গিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে এন্টার করলাম প্রিভিলেজ মোডে। সেখান থেকে আমরা চলে যাব গ্লোবাল কনফিগারেশন মোডে। এন্টার করতে গেলে কনফ টি করে আমরা কনফিগার টার্মিনাল করে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে এন্টার করলাম। তো এখানে নাম চেঞ্জ করতে হলে হোস্ট নেম এটা টেক 2 নাম দিলাম। তো এটাকে আমরা এন্টার দিয়ে নামটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা চলে যাব পরের রাউটারে। তারপরের রাউটার নাম হচ্ছে টেক 3। তো একইভাবে আমরা সিএলআই মোডে থেকে প্রথম এনেবল করে আমরা প্রিভিলেজ মোডে এন্টার করলাম। সেখান থেকে কনফিগার টার্মিনাল করে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে এন্টার করলাম এবং এখানে আমরা রাউটারের নাম চেঞ্জ করে দেব। হোস্ট নেম এর নাম দেব টেক 3। তো সরি, কিছু একটা প্রবলেম, স্পেলিং প্রবলেম হয়েছে। তো দেখো কোনো ব্যাপার না, দেখো হোস্ট ট্যাব দিয়ে হোস্ট নেম, এবার হচ্ছে টেক 3। তো এই রাউটারের নাম চেঞ্জ হয়ে গেল। দেখো যে নাম চেঞ্জ হয়ে গেল টেক 3। তো উপস্থিত 3টে রাউটারের নাম অটোমেটিক্যালি আমি চেঞ্জ করে ফেললাম। এবার চতুর্থ রাউটারে যাব। তো সেক্ষেত্রে সিএলআই মোডে আসো, এসে এন্টার দিয়ে এনেবল করে আমরা প্রিভিলেজ মোডে এন্টার করলাম। সেখান থেকে আমরা কনফিগার টার্মিনাল করে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে এন্টার করলাম এবং নাম চেঞ্জ করতে গেলে হোস্ট নেম এর নাম হচ্ছে টেক 4। এই রাউটারের নাম হচ্ছে টেক 4। দেখো টেক 4 নিয়ে নিল, রাউটারের নাম চেঞ্জ হয়ে গেল টেক 4। তো এখান থেকে আমরা পরের রাউটারে চলে যাই, অর্থাৎ পঞ্চম অর্থাৎ শেষ রাউটারে এসে আমরা এরও নাম চেঞ্জ করব। তার জন্য এনেবল করে আমরা প্রিভিলেজ মোডে এন্টার করলাম। সেখান থেকে কনফিগার টার্মিনাল করে আমরা এখনো প্রিভিলেজ মোডে এন্টার করতে পারিনি, কিছু একটা প্রবলেম হয়েছে। তো প্রিভিলেজ মোডে এন্টার করতে হলে আবার এনেবল লেখো, এন্টার দাও। এবার আমরা প্রিভিলেজ মোডে এন্টার করতে পারলাম। সেখান থেকে কনফিগার টার্মিনাল করে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে এন্টার করলাম এবং এখানে আমরা নাম চেঞ্জ করতে হবে হোস্ট নেম এটা টেক 5। এই রাউটারের নাম হচ্ছে টেক 5। অটোমেটিক্যালি টেক 5 নাম চেঞ্জ হয়ে গেল। মানে আমরা প্রথমে যে কাজটা করলাম প্রতিটা রাউটারের আগে নেমগুলোকে চেঞ্জ করে নিলাম। তো এবার আমরা কি করব, এই রাউটার অর্থাৎ টেক 1 রাউটারে দুটো পোর্ট আছে। আমরা দেখি এখানে আমি লিখে রেখেছি, দেখো সিরিয়াল 0/1/0। আমি যদি হালকা করে এখানে ধরি তাহলে ওই লেখাটা 0/1/0 এবং এই পোর্টের নাম হচ্ছে গিয়ে গিগাবাইট 0/0/0। এই দুটো পোর্টের আগে আইপি আমরা অ্যাসাইন করবো ঠিক এই অনুযায়ী। তো সেটা করতে গিয়ে দেখো এখানে 11.0.0.1 এটা 10.0.0.1 এই দুটো আইপি আগে অ্যাসাইন করে নেবো টেক 1 রাউটারের ভিতরে এন্টার করবার গ্লোবাল কনফিগারেশন মোডে অলরেডি আমরা এন্টার হয়ে আছি, দেখতে পাচ্ছ। তো আমরা ফার্স্ট যেটা করব ইন্টারফেস, এটা হচ্ছে দেখে নাও একবার এস 0/1/0 অর্থাৎ আমরা সিরিয়াল পোর্টে এন্টার করলাম এবং এখানে আইপি কনফিগার করতে হবে। আইপি অ্যাড্রেস 10 ডট নো এটা আছে 11.0.0.1 এবং সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0। তো আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে নিলাম। এবার নো শাটডাউন বলে এটাকে আপ করতে হবে, নো শাট। তো আমরা নো শাট করে আমরা এটাকে আপ করে নেব। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে ক্লক রেটটাকে দিয়ে দিতে হবে
ব্যান্ড উইথ 64000 আমরা দিয়ে দিলাম। এবার নো শাট বেরিয়ে আসলাম। তো বেরিয়ে আসলাম। এবার আমরা চলে যাবো গিগাবাইট 0/0/0 এই পোর্টটা আইপি অ্যাসাইন করার জন্য। তো ইন্ট ইন্টারফেস গিগাবাইট 0/0/0 আমরা ওই ইন্টারফেসে এবার এখানে আইপি দিতে হবে। আইপি অ্যাড্রেস 10.0.0.1 এই যে আইপিটা দেখো, এই আইপিটা দিতে হবে এখানে। তো আর 255.255.2 নো 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 255.0.0.0 সাবনেট মাস্ক, ঠিক আছে? এন্টার দাও। এবারে নো শাট আপ স্টেজে চলে আসলো। তো আমার টেক 1 রাউটারের দুটো পোর্ট কনফিগার কমপ্লিটেড। এবার আমরা চলে যাব টেক 2 রাউটারে। তো চলে আসো টেক 2 রাউটারে, আমরা দেখি কি হলো। তো এখানে আমরা ফার্স্ট যে কথাটা বলছিলাম, একবার যদি ক্লক রেট এখানে আমরা অ্যাসাইন করে নিই, মানে এখানে ক্লক রেটটা দিয়ে দিই, তাহলে এখানে ক্লক রেট দেওয়ার দরকার হয় না। তো সেক্ষেত্রে আমার এখানে ক্লক রেট দরকার জাস্ট আইপিটা আমাকে এখানে আইপি অ্যাসাইন করতে হবে। অর্থাৎ S0/1/1 এই পোর্টে একবার ধরে নাও। ধরে একবার দেখে নাও পোর্টটা কি আছে। হ্যাঁ, টেক্সটের সাথে মিলে গেছে। এই পোর্টটা গিগাবাইট 0/0/0 আর এই পোর্টটা আছে সিরিয়াল 0/1/0। তো ফার্স্ট রাউটারে আগে আমরা সিআই মোডে এন্টার করলাম এবং আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে আছি। তো ফার্স্ট আমরা ইন্টারফেস S0/1/1 এই পোর্টে আসবো এবং আইপি আছে আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসে আমরা লিখবো 11.0.0.2 এবং 255.255.255 সরি 255 নো 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 0.0.0 তো নো শাট আপ হয়ে গেল, এই পোর্টও আপ হয়ে গেল। এবার আমরা ইন্ট জি ইন্ট জি 0/0/0 গিগাবাইট 0/0 এই পোর্টে আসবো। এসে দেখো এখানকার আইপি আছে কি 12। তো আমরা আইপি অ্যাড্রেস 12.0.0.1 255.0.0.0 তো এখানে এসে নো শাট, এটা আপ হয়ে গেল। তো নেক্সট আমরা আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে এই পোর্টটা আছে S0/1/0। তো সেই পোর্টে আইপি অ্যাসাইন করতে হবে। ইন্টারফেস S0/1/0। তো এখানে আইপি অ্যাড্রেস একটু দেখে নিই আমরা এখানে আইপি অ্যাড্রেসটা কি দেবো। তো দেখতে পাচ্ছ এখানে আইপি অ্যাড্রেস 13 যে আছে 13.0.0.1। তো 13.0.0.1 255.0.0.0 আর এখানে ক্লক রেটটা দিয়ে দিতে হবে। তার মানে এটা হচ্ছে ব্যান্ডউইথ 64,000 আর নো শাট করে এটাকে বেরিয়ে আসতে হবে। তো আমাদের 3টে পোর্টেরই আইপি অ্যাসাইন করা হয়ে গেল। অর্থাৎ টেক 2 রাউটারের 3টি পোর্টেরই আমরা আইপি অ্যাসাইন করে ফেললাম। এবার চলে আসবো আমরা টেক 3 এই রাউটারে। তো টেক 3 রাউটারে আমরা দেখতে পাচ্ছি S0/1/1 এখানে আছে 13.0.0.2 আর G0/0/0 এখানে আছে 14.0.0.1 আর S0/1/0 এই পোর্টে আছে 15.0.0.1। এই আইপিগুলো আমাকে অ্যাসাইন করতে হবে। ফরওয়ার্ড অ্যাসাইন করে ফেলি। তো ইন্টারফেস S0/1/1 তো আমরা কোন পোর্টে করছি একবার দেখি বলে দিই। এই পোর্টটা করছি। তো এই পোর্টে আছে 13.0.0.2। তো এন্টার দাও। আইপি অ্যাড্রেস 13.0.0.2 আর 255.0.0.0 আর এখানে ক্লক রেটের কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এই সাইডে আমরা ক্লক রেট দিয়ে দিয়েছি। তো এই সাইডে এক সাইডে দিলে আরেক সাইডে দেওয়ার দরকার হয় না, ঠিক আছে? তো একটা ইন্টারফেসে দেওয়া আছে, এই ইন্টারফেসে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমরা নো শাট করে বেরিয়ে আসলাম। তো এবারে আমরা চলে যাব হচ্ছে গিগাবাইট এই পোর্টটাকে আইপি অ্যাসাইন করতে হবে এবং আইপিটা কি দিতে হবে দেখিনি 14.0.0.1। তো আমরা ওই পোর্টে যাব। ইন্টারফেস G0/0/0
তো এর আইপি হচ্ছে আইপি অ্যাড্রেস 14.0.0.1 255.0.0.0 আর হচ্ছে নো শার্ট করে আমরা এটা করে দিলাম। তো এরপরে যে আমরা পোর্ট আমরা চলে যাব হচ্ছে এই পোর্টে যেখানে আইপি আছে 15.0.0.1। তো এখানে এসে আমরা আগে এন্টার করি এখানে ইন্ট এস 0/1/0 আমরা এই পোর্টে আসলাম। তো এর আইপি হবে আইপি অ্যাড্রেস 15.0.0.1 255.0.0.0 আর এটা হচ্ছে ব্যান্ডউইথ 64,000 আর নো শার্ট। তো আমরা আসলাম এখন ডাউন স্টেজে যাচ্ছি, কারণ হচ্ছে ওই পরের রাউটারটা যখনই আমরা নো শার্ট করবো তাহলে এটা আপ হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? তো আমরা পরে দেখছি। তো আমরা কি করলাম, এই রাউটারের 3টে পোর্টই আমাদের কনফিগার করা হয়ে গেল। তার টেক 3 এই রাউটারের 3টে পোর্টই আমাদের কিন্তু কনফিগার করা কমপ্লিটেড। তো আমরা চলে যাচ্ছি পরের রাউটারে। তো একইভাবে আমরা একবার বলে নিই যে এখানে আমরা 15.0.0.2 এই আইপিটা আমরা অ্যাসাইন করব এস 0/1/1 এই ইন্টারফেসে, আর এই যে গিগাবাইট 0/0/0 এই ইন্টারফেসে আমরা 16.0.0.1 এই আইপিটাকে অ্যাসাইন করব, আর এস 0/1/0 এই ইন্টারফেসে আমরা 17.0.0.1 এই আইপি অ্যাসাইন করতে হবে। তো আমরা প্রথমে রাউটারে আসি, সিএলআই মোডে এসে আমরা এন্টার করব। তো টেক 4 এ আমরা অটোমেটিক্যালি ঢুকে আছি। তো এখান থেকে আমরা প্রিভিলেজ মোডে যাব। তো এনেবল করে আমরা প্রিভিলেজ মোডে আসলাম, সেখান থেকে কনফ টি করে গ্লোবাল কনফিগারেশন মোডে আসলাম। তো ইন্ট এস 0/1/1 আমরা এই পোর্টে আগে আসলাম, মানে কোন পোর্টে আসলাম আমি তোমাকে বলে দিই। আমরা এই পোর্টে আসলাম, আমরা টেক 4 এ আছি, আমরা এই পোর্টে আসলাম। এই পোর্টের আইপি হচ্ছে 15.0.0.2। তো আইপি অ্যাড্রেস আরেকবার দেখে নিই কি আছে। আইপি অ্যাড্রেস আমার হচ্ছে 15. এই পাশে চলে আসি 15.0.0.2 আর সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0। তো এটা হচ্ছে আমরা নো শাটডাউন করে এটাকে আমরা আপ করে দিলাম। তো আমরা চলে যাব এর পরের পোর্ট হচ্ছে গিগাবাইট 0.0.0 আর যার আইপি হচ্ছে 16.0.0.1। তো সেখানে আমরা যেটা গেলে আমরা আসি ইন্টারফেস G0/0/0 এর আইপি অ্যাড্রেস 16.0.0.1 255.0.0.0 আর নো শাট নিয়ে আসলাম। তো এবারে বাকি রইল আমার এই পোর্টটা, যে পোর্টের আমরা দেখতে পাচ্ছি আইপি হচ্ছে 17.0.0.1। তো এই পোর্টটা হচ্ছে এস 0/1/0। তো ইন্টারফেস এস 0/1/0। তো আমরা এই ইন্টারফেসে এন্টার করলাম আইপি অ্যাড্রেস 17.0.0.1 255.0.0.0 আর ব্যান্ডউইথ 64,000 আর এটা হচ্ছে নো স্টার্ট। তো এবার আমরা চলে যাব শেষ রাউটার টেক 5 এ, কারণ টেক 4 আমাদের কনফিগারেশন আইপি অ্যাসাইন সব কমপ্লিট হয়ে গেছে। তো চলে আসো, এখানে দুটো আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে দুটো পোর্ট, একটা হচ্ছে দুটো ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। একটা ইন্টারফেস হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিগাবাইট 0.0.0 আর একটা এস 0/1/1। তো আসো এই রাউটার আমরা এন্টার করি, সরি। তো এখান থেকে আমরা প্রিভিলেজ মোডে এন্টার করতে হবে, সরি একটু টাইম লাগবে, এখানে ভুল করে স্ল্যাশটা পড়ে গেছে, একটু টাইম লাগবে। তো এইটুকু সময়, যে সময়টা নেচার তো বুঝিয়ে দিচ্ছে একটু ব্যাপারটা। দেখো এখানে আমরা এই যে কম্পিউটার দুটো আছে এদের আইপি আমরা অ্যাসাইন করে ফেলেছি অটোমেটিক্যালি। প্রত্যেকটা কম্পিউটারে আইপি অ্যাসাইন করা হয়ে গেছে। এই নেটওয়ার্ক হচ্ছে 10.0.0.1, অর্থাৎ এই নেটওয়ার্কে সমস্ত কম্পিউটারগুলো এই গেটওয়ে চলবে। এখানকার সমস্ত কম্পিউটারগুলো এই 12 নেটওয়ার্কে চলবে, গেটওয়েতে চলবে। আর এখানকার সমস্ত মানে এই সুইচের সঙ্গে কানেক্টেড সমস্ত কম্পিউটারগুলো 14 এই নেটওয়ার্কের সঙ্গে চলবে বা এই গেটওয়ের সঙ্গে চলবে। এই গেটওয়ে হবে 14.0.0.1, অর্থাৎ যার নেটওয়ার্ক হচ্ছে 14.0.0.0। এরকম ভাবে আমাদের প্রতিটা কম্পিউটারের গেটওয়ে আইপি অ্যাসাইন করা হয়ে গেছে। তো একবার দেখি এটা আপ হলো কিনা। হ্যাঁ হয়েছে। এবার এখান থেকে আমরা প্রিভিলেজ মোডে এন্টার করব, সেখান থেকে গ্লোবাল কনফিগারেশন মোডে conf এন্টার করে এখানকার আইপি গুলো আগে আমাকে অ্যাসাইন করার আগে একবার দেখে নিই। 17.0.0.2 এটা হচ্ছে গিয়ে
সিরিয়াল পোর্টে করতে হবে int s 0/1/1, তার আইপি হবে আইপি অ্যাড্রেস 17.0.0.2 255.0.0.0 আর নো শার্ট করে এটাকে আপ করে দাও। তো হয়ে গেল। নেক্সট আমার বাকি রইল আর একটা ইন্টারফেস, সেই ইন্টারফেসটা হচ্ছে এইটা গিগাবাইট 0/0/1, তাহলে ইন্ট জি 0/0/0 আমরা এন্টার করলাম কি আরেকবার করি ইন্ট জি 0/0/0 আমরা হ্যাঁ ওই ইন্টারফেসে এন্টার করার পর আইপি দেবো আইপি অ্যাড্রেস 18.0.0.1 255.0.0.0 আর নো শাট এটাকে আপ করে দিলাম। তো আমার সমস্ত রাউটার সমস্ত কম্পিউটারে আইপি অ্যাসাইন কমপ্লিটেড, মানে কমপ্লিট করে ফেলেছি। এবার আমার রাউটিং টেবিল তৈরি করতে হবে। তো এটা বোঝার জন্য দেখো আমি যেটা বলছি, তো আমরা যদি ফিজিক্যালি দেখি তা আমরা দেখতে পাচ্ছি যে টেক5 এই যে রাউটারটা আছে, এই রাউটারটা ডাইরেক্টলি দুটো নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড। একটা হচ্ছে 17.0.0.0 এই নেটওয়ার্ক, আর একটা হচ্ছে 18.0.0.0 এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে ডাইরেক্টলি। বাট কোন নেটওয়ার্কগুলোর সাথে কানেক্টেড নেই হচ্ছে 15 মানে 15.0.0.0, 16.0.0.0, এখানে আছে 14.0.0.0 এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড নেই, 13.0.0.0 এই নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড নেই 12 নেটওয়ার্কের সঙ্গে, 10 নেটওয়ার্কের সঙ্গে, 11 নেটওয়ার্ক, কোনো নেটওয়ার্কের সঙ্গে কিন্তু আমরা টেক5 এই রাউটারের কানেকশন দেখতে পাচ্ছি না, সেটাকে আমি আইপি রুট করে একদম কানেক্টেড করতে হবে। ঠিক আছে, তো সেটা করার জন্য ফার্স্ট আমরা চলে যাব টেক5 এই রাউটারে চলে আসো। চলে এসে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে আছি, তো আমরা একবার দেখি যদি আমরা ডু শো আইপি রুট করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 18 আর 17 এই দুটো নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড আমার এই রাউটারটা টেক5 রাউটারটা দেখতে পাচ্ছি আমরা এটা পরিষ্কার। বাকি কোনো ভায়া বলো বা ডাইরেক্ট বলো কোনোভাবেই কিন্তু আর কোনো নেটওয়ার্কের সঙ্গে কিন্তু আমার এই রাউটার কিন্তু কানেক্টেড নেই। আমার রাউটিং টেবিল তৈরি করে এটা করতে হবে এবং সেই কাজটা কিভাবে করতে হয় ফলো করো। তো আমরা আইপি রুট কোনটার সাথে আমরা রুট করব। তো আমরা ফার্স্ট 17 আর 18 আমরা 15 আর এদিকে আছে 16, তার 15 এর সাথে আমরা করতে গেলে আমরা লিখতে হবে 15.0.0.0 255.0.0.0 ভায়া কোন ইন্টারফেসের মাধ্যমে, না এই ইন্টারফেসের মাধ্যমে, ঠিক আছে কানেক্টেড হয়েছে এই রাউটারের এই রাউটারটা এই রাউটারের সাথে ফার্স্ট কানেক্টেড হয়েছে কোন পোর্টে, এই ইন্টারফেসে, অর্থাৎ এস 0/1/0 মানে তার আইপি হচ্ছে 17.0.0.1। তো আমাদের লিখতে হবে কি এখানে 17.0.0.1 এন্টার দাও, এটা কমপ্লিটেড। এবার পরের রুটটা দেখো একবার, এর পরের রুটটা হচ্ছে গিয়ে আমরা কার সাথে করলাম এটা 15, এবার করব 16। তো 16 করতে গেলে আমাকে জাস্ট এই জায়গাটা একটু চেঞ্জ করে দাও, এখানে 6 লিখে দাও, সরি 1 আমাদের এখানে এসে এইটাকে জাস্ট 6 করে দিলেই এটা হয়ে গেল। নেক্সট আমাদের যেটা আছে আমাদের কি হলো তাহলে 15 16 কানেক্টেড হয়ে গেল, মানে এর সাথে রুটটা তৈরি হয়ে গেল। এবার রুট তৈরি করবো 13 আর এদিকে 14, 13 14 11 10 সব করবো, কিভাবে করছি তাও একই সেম প্রসেস। তো দেখো এটা সাইডে নিয়ে আসি, এখানে আমরা এবারে হচ্ছে 15 14 14 এবারে 13 নেক্সট 12 11 সব 17.0.0.1 এর ভায়া হচ্ছে 11 নেক্সট
10। তাহলে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পেলাম, যে সমস্ত 16, 17 আর 18 তো ডাইরেক্ট কানেক্টেড। এছাড়া 16, 15, 14, 13, 11, 10 প্রতিটা নেটওয়ার্কের সাথে কিন্তু টেক 5 কানেক্টেড হয়ে গেল। তো ডু আইপি রুট, ডু শো আইপি রুট, এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 প্রতিটা সাথে কিন্তু কানেক্টেড হয়ে গেল। তো আমাদের রাউটিং কনফিগারেশন টেক 5 রাউটারে কিন্তু কমপ্লিটেড। এবার আমরা আসবো টেক 4 রাউটারে। তো একবার যদি বলি ডাইরেক্ট কানেক্টেড যে নেটওয়ার্কগুলো সে হচ্ছে 15, 17 আর 16। শুধু আমাদের এদিক থেকে 18টাকে কানেক্ট করতে হবে শুধু, আর এদিকে আমাদের যেটা কানেক্ট করতে হবে সেটা হচ্ছে 13, 12, 11, 10। তো সেই কাজটা কিভাবে করবো দেখো। তো আমরা একবার দেখি এখানে কোথায় আছি আমরা। এখানে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডেই আছি। এখানে করে এক্সিট করে একটু বেরিয়ে আসি। তো আইপি রুট আমরা যার সাথে এটা করবো সেটা হচ্ছে 15 তো কানেক্টেড ডাইরেক্ট, আমরা করবো 13। তো না, আগে আমরা 18টা কমপ্লিট করে দিই। 18, তো 18টা কানেক্টেড আছে এই পোর্টের সঙ্গে 17.0.0.2, এটা ভায়া। তো 18.0.0.0, 255.0.0.0 ভায়া 17.0.0.2 হয়ে গেল। আইপি রুট এবার আমরা করবো 13। এবার আমরা এর সাথে 13 আর 14 করব। তো 13 করার জন্য আমাদের যা করতে হবে সেটা দেখো। ওহ সরি, 13.0.0.0, 255.0.0.0 আর ভায়া, এখানে ভায়াটা করে দেখিনি কি ভায়া হচ্ছে। ভায়া হচ্ছে 15.0.0.1। 13 এর সাথে কানেক্ট করতে গেলে, 14 এর সাথে কানেক্ট করতে গেলে বা তার পেছনে যত নেটওয়ার্ক আছে তাদের সাথে কানেক্ট করতে গেলে আমার ভায়াটা হচ্ছে 15.0.0.1। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। 15.0.0.1 এন্টার। নেক্সট প্রত্যেকটা আমি এইভাবে করব। এটাকে চেঞ্জ করে দাও, 13টাকে করে দাও 14, এন্টার। এবার 14 কে করে দাও, 14 থেকে হয়ে গেল 13 হলো, 14 হলো। এবার আমার আছে 12, এন্টার। 12 এর পরে 11 করব, 11, এন্টার। 11 এর পরে আমরা 10 করব। তো এর রাউটিং টেবিল কিন্তু আমার কমপ্লিটেড। তো আমরা যদি দেখি ডু শো রুট সরি ডু শো আইপি রুট। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপস্থিত এই রাউটার অর্থাৎ টেক 4 রাউটারের সঙ্গে 10, 11, 12, 13, 14, 15, 16 আর যদি আসি তাহলে আমরা দেখব 17, ইভেন 18 সমস্ত নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো এইভাবে আমরা চলে আসবো পরের রাউটার অর্থাৎ টেক 3 তে। তো আমরা টেক 3 টা একটু বলি। টেক 3 ডাইরেক্ট কানেক্টেড 13, 15 আর 14। তো আমরা এদিককার সব রাউটারের সাথে কানেক্ট করতে গেলে আমার এখানে ভায়া নিতে হবে 15.0.0.2, আর এদিককার সবগুলো নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে গেলে আমার ভায়া নিতে হবে 13.0.0.1। তো সেই কাজটা আমরা করি। তো এনেবল করে আমরা প্রিভিলেজ মোডে এন্টার করলাম, কনফিগার টার্মিনাল করে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে এন্টার করলাম, আইপি রুট। এখানে আমরা যে নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে যাচ্ছি সেটা হচ্ছে 16। তো 16 করতে গেলে আমাকে লিখতে হবে 16.0.0.0, 255.0.0.0 আর ভায়াটা আরেকবার দেখে নাও। এই রাউটারের সাথে তুমি এটা কানেক্ট করছো 15.0.0.2, 15.0.0.2 কানেক্টেড হয়ে গেল। তো এবার আমার 15 তো হলো, 16 তো হলো,
এবারে 17 করতে হবে, জাস্ট তাই কাজ করবে। ব্যাকস্পেস মেরে মেরে চলে আসো এখানে, 7টাকে 6টাকে 7 করে দাও। 18 এর সাথে করতে হবে, জাস্ট আসবে 18 এর সাথে করে দাও, বাস আমার ডান সাইডের নেটওয়ার্কগুলোর সাথে কিন্তু রাউটিং কমপ্লিটেড। অর্থাৎ কি আছে 17, 16, 18 তিনটেই কিন্তু হয়ে গেল। এবার আমরা বা সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে 13, তো ডাইরেক্ট কানেক্টেড আছে, 11, 12 আর 10, 11, 12 আর 10। তো সেটা করো। তো এখানে আমাকে যেটা চেঞ্জ করতে হবে সেটা ভায়াটা, এখানে ভায়া চেঞ্জ হয়ে হবে 13.0.0.1, 13.0.0.1, এটা 1 হবে। আর এখানে চলে আসবে যেগুলো আমরা চেঞ্জ করবো সেটা ফার্স্ট এখানে শুরু করবো, 12 করব, এন্টার। এরপরে যেটা করব, ভায়াটা তো এখন সেম থাকবে, 12 এর পরে আমরা করব 11 করব, 11 এর সাথে হয়ে গেল। নেক্সট 10, এন্ড আমরা এসে 10 করব, হয়ে গেল। তো আমরা যদি এখানে ডু শো আইপি রুট করি, তো আমরা দেখতে পাচ্ছি সবকটা নেটওয়ার্কের সাথেই কানেক্টেড হয়ে গেল। মোড়ে মারো, দেখতে পাচ্ছি 10, 11, 12, 13, 14, 15, 16 সবকটা কানেকশন হয়ে গেল। তো আমাদের এখানে কনফিগারটা হয়ে গেল, অর্থাৎ টেক 3 রাউটার রাউটিং কমপ্লিটেড। এবার আমরা চলে আসবো টেক 2 তে। তো টেক 2 তে আমরা একবার দেখে নিই যে টেক 2 ডান সাইডে অনেকগুলো নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে 13 ডাইরেক্ট কানেক্টেড, 12 এর সাথে ডাইরেক্ট কানেক্টেড, 11 এর সাথে ডাইরেক্ট কানেক্টেড। যেটা কানেক্টেড নয় সেটা হচ্ছে 15, 14, 16, 17, 18। সেই কাজগুলো ধীরে ধীরে আমাদের করতে হবে, তো করো। এনেবল করে আমরা প্রিভিলেজ মোডে এন্টার করলাম, কনফ টি করে আমরা কনফিগারেশন গ্লোবাল কনফিগারেশন মোডে এন্টার করলাম। সেখান থেকে আইপি রুট করে আমরা ফার্স্ট বাদিকটাকে কমপ্লিট করে দিই, হ্যাঁ 11.0.0.0। তো 255.0.0.0 আমরা যে পোর্টের সাথে ভায়া করবো সেটা হচ্ছে 11.0.0.1, 11.0.0.1, এটা হয়ে গেল। তো এরপরে আমরা 10টাকেও সেইভাবে করবো, নিয়ে শুধু 11 এর জায়গায় 10 লিখে দাও, তাহলে আমার বাস সাইডটা কমপ্লিট হয়ে যাবে, বাস সাইডের রাউটিং কমপ্লিট হয়ে যাবে, হয়ে গেল। এবার আমরা করবো ডান সাইডে আমরা ভায়াটা একটু দেখে নিই আরেকবার। তো এখানে আমার ভায়া হচ্ছে 13.0.0.2, আর আমরা যেগুলো কানেক্ট করবো সেগুলো হচ্ছে কানেক্ট করবো আমরা 15, 14 থেকে একেবারে 18 পর্যন্ত, ঠিক আছে। তো আমরা এখানে যেটা ফার্স্ট চেঞ্জ করবো এটাকে 2 করবো, করে আমরা এখানে চলে আসবো 13.2, 13 তো হ্যাঁ 13.2। তো ঠিক আছে, এবার আমরা আরো বাদিকে আসবো, এসে আমরা 13 এর সাথে ডাইরেক্ট কানেক্টেড বলে এটাকে আমরা লিখে দেবো 14, 14 এর সাথে হলো। নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে 14, 15 হয়ে গেল। নেক্সট আমরা 16 নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবে, 16 হলো। তারপরে 17, 18 আমার রাউটিং টেবিল কমপ্লিটেড। তো ডু শো রুট, ডু শো আইপি রুট, সরি আইপি রুট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সব হয়ে গেছে, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 আমার এটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ টেক 2 আমার কমপ্লিটেড। এবার আমরা যাব টেক 1। তো আমরা দেখছি ডাইরেক্ট কানেক্টেড হচ্ছে, এখানে হচ্ছে ডাইরেক্ট কানেক্টেড দেখতে পাচ্ছি 11 নেটওয়ার্ক এবং 10 নেটওয়ার্ক। আমাদের 13 থেকে শুরু করতে হবে, 12 থেকে শুরু 12, 13, 14, 15, 16, 17, 18 সব, আর ভায়া হচ্ছে 11.0.0.2। তো আমরা সেটা করি। তো একটা সাইডে আছে, ডান সাইডে শুধু হবে, এটাকে আমরা প্রিভিলেজে এন্টার করলাম, সেখান থেকে কনফিগার টার্মিনাল করে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে এন্টার করলাম, সেখান থেকে আইপি রুট করে আমরা ফার্স্ট যেটা যাব 11 আর 10 এর সাথে ডাইরেক্ট কানেক্টেড, তো আমরা 12 এ যাব, 12.0.0.0 আর 255.0.0.0 আর কানেক্টেড হচ্ছে 11.0.0.2। নেক্সট আমরা শুধু এইটুকুই চেঞ্জ করতে থাকবো, এই ফার্স্ট অক্টেটটা চেঞ্জ করবো, 13 জায়গায় 12 জায়গায় 13 করবো। নেক্সট আমরা 13 জায়গায় 14 করবো, এরকম ভাবে আমরা চেঞ্জ করে ফেলবো সবকটা নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্কগুলো অ্যাড করছি কিভাবে দেখো। তারপরে আসছে ভায়া কিন্তু সেই 11.0.0.2, তো এখানে 15 করে দাও,
নেক্সট 16, নেক্সট 17, নেক্সট 18। তো এখানে 17 জায়গায় 18 করে দাও। তো আমরা একবার দেখে নিই, ডু শো আইপি রুট। তো দেখতে পাচ্ছি এখানেও সবকটা 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 সমস্ত নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো আমরা স্ট্যাটিক রাউটিং এ দেখতে পেলাম পাঁচটা রাউটারের সাথে কিভাবে রাউটিং কনফিগার করতে হয় সেটা তোমাদের একদম A to Z দেখালাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা পিসিতে চলে আসবো, অর্থাৎ কম্পিউটারে গিয়ে আমরা পিং করে দেখবো সত্যি এটা কনফিগার হলো কিনা। তো আমরা ফার্স্ট চলে আসি 10.0.0.10 এই পিসিতে আসলাম। এসে আমরা এখানে কমান্ড প্রম্পটে আসলাম। এখানে লিখবো পিং। আমরা যদি একদম লাস্ট কম্পিউটারটা করি যে 18, আমরা কোন কম্পিউটার করছি দেখিয়ে দিই তোমাকে, দাঁড়াও, এই যাও 18.0.0.2 এটাকে পিং করবো .0.0.2। তো আমরা দেখি কি হচ্ছে আমাদের। হলো না, সরি 2 তো নয়, 20, সরি এটা 20 ছিল আইপিটা, 2 নয়, ওটা আইপি ছিল দেখো 20, এই যে 20, তাই না? তাহলে পিং 10.0.0.20 যদি তাহলে কি হচ্ছে পিং পেয়ে গেছে সাকসেসফুলি। আবার দেখি একবার, আমি আরো অন্য কম্পিউটার থেকে টেস্ট করবো। ধরো আমি এটা করবো 14.0.0.10 থেকে আমরা এই 16.0.20 করবো। যে কোনো পিসি থেকে যে কোনো পিসি করবে আমাদের কিন্তু কনফিগার হয়ে যাবে। তো আসো এখানে আসো, কি হলো, এক মিনিট। আমরা কমান্ড প্রম্পটে আসলাম, আমরা পিং করবো এখান থেকে পিং। আমরা যে কোনো কম্পিউটার এখানে বসে পিন করবো। আমরা এই কম্পিউটার থেকে, কোন কম্পিউটার থেকে করছি, এই যে 14, আমরা যে কোনো এখানে বাদিকে যে কোনো কম্পিউটার তুমি দেখো পিং 10.0.0.10 আমরা এটাকে পিন করলাম ফার্স্ট। দেখো কি হচ্ছে, ইনবিল্ট কমান্ড হয়ে গেল, আছে ডবল পিং পড়ে গেছে, সরি। তো আসো পিং 10.0.0.10 সাকসেসফুলি পিঙ্গিং, ঠিক আছে। আমরা যদি এই কম্পিউটারটা করি মানে এই নেটওয়ার্কের, দেখি সেটা হয় কিনা। পিং 12.0.0. কোনটা করবো, 10, 20 যে কোনো একটা, 20টা করছি, এন্টার দাও। সাকসেসফুলি কমপ্লিটেড। কোনটা করবে, পিঙ্কিং হয়ে যাচ্ছে ঠিকঠাক। আমরা সেম নেটওয়ার্কে তো হবেই। এবার আমি চলে গেলাম এদিকে কোনো একটা কম্পিউটারে, ধরো এইটা 18.0.0.0, তাহলে পিং 18.0.0.10 দিলাম। এই কম্পিউটার 10 আছে, তো 10 দিলে পরে আমাদের কি হচ্ছে দেখি। রিকোয়েস্ট টাইম আউট ফার্স্ট প্যাকেটটা তাই দেখাবে কমপ্লিটেড, দেখো। তো তুমি যে কোনো কম্পিউটারে বসে যে কোনো কম্পিউটারে পিং করে দেখবে প্রতিটা কম্পিউটার প্রতিটা নেটওয়ার্কে কিন্তু পিং করতে পারছে। তাহলে আমাদের স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন এতগুলো রাউটারকে নিয়ে আমরা কিন্তু সাকসেসফুলি কমপ্লিটেড করতে পারলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখেছো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকলেই তোমরা কিন্তু পুরোটা বুঝতে পারবে। মাঝখানে কিন্তু স্কিপ করে বেরিয়ে গেলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারলে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব করে ফেলো। আরো নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপলোড করবো আমি, সেগুলো দেখার জন্য সর্বপ্রথম তোমার ডিভাইসেই কিন্তু দেখতে পাবে। তো আজকে এই পর্যন্ত, বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।